আগামীকাল যুব ভারতীতে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির এগেনস্টে শিল্ড ডিসাইডিং ম্যাচ, যেখানে মোহনবাগানের কাছে ইকুয়েশনটা খুব সিম্পল, মোহনবাগানকে মুম্বাই সিটিকে হারাতে হবে এবং অপরদিকে মুম্বাই সিটি এফসি যদি এই ম্যাচটা নিজের পক্ষে ড্রও করে তাহলে কিন্তু তারা লিগ শিল্ড জিতে যাবে। মুম্বাইয়ের কাছে এটা কিন্তু থার্ড টাইমের জন্য লিগ শিল্ড জেতার হাতছানি এবং মোহনবাগানে কিন্তু ফার্স্ট টাইম। এবং মনে রাখতে হবে যে মোহনবাগান বা এটিকে মোহনবাগান কিন্তু এখনো পর্যন্ত কোনো শিল্ড জিততে পারেনি, তো প্রথমবার সেই শিল্ড জেতার অপরচুনিটি রয়েছে তাদের কাছে এবং তাকে কিন্তু সেই শিল্ড জেতার জন্য শুধুমাত্র ম্যাচটা থেকে 3 পয়েন্ট আনতে হবে। মোহনবাগানকে শুধু 3 পয়েন্ট আনার জন্য না, অ্যাটলিস্ট ম্যাচ থেকে 1 পয়েন্টও কিন্তু নিতে হবে আগামীকালের ম্যাচে, বা সেটা যদি তারা না নিতে পারে তাহলে লিগের যে সিচুয়েশন এই মুহূর্তে তারা কিন্তু তৃতীয় পজিশনে চলে গিয়ে প্লে অফে রেসে পৌঁছে যাবে এবং প্লে অফে তাদের সামনে কিন্তু চেন্নাই সিটি এফসি সামনে থাকতে পারে। তো সেই জিনিসটাও কিন্তু মোহনবাগানের মাথায় রাখতে হবে। তবে প্রথম প্রেফারেন্স মোহনবাগান ঝাঁপাবে পুরো 3 পয়েন্টের জন্য এবং 60,000 দর্শক কালকের ম্যাচে আমরা মাঠে দেখতে পাবো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যে হোম ক্রাউডের সামনে যদি তারা শিল্ডটা জিততে পারে এটা একটা লাইফ টাইম অপরচুনিটি। কালকের ম্যাচে মোহনবাগানের প্লেইং 11 নিয়ে আসবো, তবে প্লেইং 11 নিয়ে আসার আগে মুম্বাই সিটি এফসির যে চেঞ্জেসগুলো কালকের ম্যাচে দেখতে পাবো সেটা হলো যে তাদের নির্ভরযোগ্য স্ট্রাইকার বিক্রম প্রতাপ সিং কিন্তু সাসপেনশন বা 4টে হলুদ কার্ড দেখার জন্য কিন্তু কালকের ম্যাচে নেই। তার পরিবর্তে পসিবলি আমরা বিপিন সিংকে দেখতে পাবো। বিপিন সিং এবং ছাংতে হয়তো স্টার্ট করবে কালকে ফার্স্ট 11-এ এবং এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই জানো ছাংতে কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস একটা প্লেয়ার, বিপিন সিংও তাই, এবং এরা দুজন কিন্তু গোলের মধ্যে আছে। মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু কালকে একটু এক্সট্রাই ওয়ার্কআউট করতে হবে এবং ভুল ত্রুটি যতটা সম্ভব কম করতে হবে। কালকের ফরমেশনের মধ্যে বিশেষ কিছু চেঞ্জেস হয়তো হবে না, কালকের ফরমেশনও 3-5-2 ফরমেশন থাকবে। তবে গোলে থাকবে বিশাল কায়েত এবং তার সামনে যথারীতি আমাদের 3 জন, হেক্টর ইউথসে এবং ডান দিকে সুভাশিস বোস এবং বাঁ দিকে থাকবে আনোয়ার আলী। মাঝমাঠের 5 জন যদি বলতে হয় তাহলে দীপক টাংরি লাস্ট ম্যাচ সাসপেনশনের জন্য বাইরে ছিল এবং আগামীকালের ম্যাচে কিন্তু তাকে দেখতে পাওয়া যাবে। দীপক টাংরি অবশ্যই মাঝমাঠের ভার সামলাবেন, তার সাথে কিন্তু লেফট উইংয়ে মানবীর এবং রাইট উইংয়ে কিন্তু আমরা আশিস রায়কে রাখবো, কারণ আশিস রায় রাইট উইংয়ে না থাকার জন্য রাইট উইং কিন্তু বরাবর পেনিট্রেট করছিল এবং রাইট উইং দিয়ে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল ব্যাঙ্গালোর এফসি এবং তার ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ তারা পেয়েছিল। এই রাইট উইংয়ের আশিস রায় নামার পর কিন্তু রাইট উইংটা পুরোপুরি ব্লক হয়ে যায় এবং তারপরে কিন্তু মোহনবাগান জাস্ট 8 মিনিটের মাথায় 3টে গোল সেকেন্ড হাফে করে কিন্তু ম্যাচটাকে ব্যাঙ্গালোরের হাতের বাইরে করে দেয়। তো কালকে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, কারণ এই হাই ভোল্টেজ গেমে কিন্তু একটা গোল লিড কিন্তু যথেষ্ট ম্যাটার করে। সেক্ষেত্রে ডান দিকের উইং আশিস রায় থাকবে এবং বাঁ দিকের উইং মনবীর সিং, মাঝে অবশ্যই অভিষেক সূর্যবংশী এবং জনি কাউকে এবং তার সাথে দীপক টাংরিকে আমরা মাঝ মাঠে দেখতে পাবো। ফরওয়ার্ডটা কালকে খুব ট্রিকি একটা ব্যাপার, ডিমি পেট্রাডোস তো অবশ্যই একজন ফরওয়ার্ড থাকবে, কিন্তু লাস্ট ম্যাচে সাদিকুর পারফরমেন্সের ওপর বিচার করে মনে হয় কোচ কালকে জেসন কামিন্সকে শুরু থেকে নামানোর চেষ্টা করবে। তবে এক্ষেত্রে সাবস্টিটিউশন যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে সাবস্টিটিউশনের ক্ষেত্রে দীপক টাংরির পরিবর্তে আমরা সেকেন্ড হাফে অনিরুদ্ধ থাপাকে দেখতে পারি, বা জেসন কামিংসের বদলে আরমান্দো সাদিকুকে দেখতে পারি, হেক্টর ইউথসের বদলে আগামীকালের ম্যাচে ব্রেন্ডন হ্যামিলকে দেখতে পারি। তো এই সমস্ত চান্সেসগুলো হতে পারে। বাস মনবীর সিংও যদি ভালো পারফর্ম না করতে পারে সেক্ষেত্রে মনবীর সিংয়ের জায়গায় কিন্তু আমরা লিস্টনকেও দেখতে পারি। তো এই মোটামুটি আমাদের ফার্স্ট 11-এ ফরমেশন এবং 3-5-2 ফরমেশনে মোহনবাগান আগামীকালের ম্যাচ নামবে এবং সেক্ষেত্রে খুব কনসিয়াসলি খেলতে হবে, কেয়ারফুলি খেলতে হবে এবং নিজেদের 100% যদি মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার দিতে পারে আমার মনে হয় বা আই এম শিওর যে মোহনবাগানের কাছে কিন্তু মুম্বাই সিটি এফসি ইজিলি আটকে যাবে। এবং মুম্বাই সিটির এফসির কিন্তু আক্রমণ ভাগ এবং মাঝমাঠ যেহেতু শক্তিশালী, তাই জন্য মোহনবাগানের মাঝমাঠ এবং ডিফেন্সে কিন্তু পুরোপুরি শক্তপোক্ত ভাবে খেলতে হবে এবং যাতে কোনো মিনিমাম ল্যাপসেস হয়, কারণ সামান্যতম সুযোগ কিন্তু ছাংতে বা বিপিন সিংদের সামনে কিন্তু গোলের দরজা খুলে দেবে, সেক্ষেত্রে বিশাল কায়েত কিন্তু একা সামলাতে পারবে না। কালকে মোটামুটি এই সময় জানা যায় বা 23-24-এর আইএসএল এর শিল্ড কারা জিতে, অবশ্যই কালকের ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে অবশ্যই আসবো এবং প্রে করবো যাতে মোহনবাগান এই ম্যাচ থেকে জিতে পুরো 3 পয়েন্ট এবং শিল্ড ঘরে করুক। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে যে টাটা, গুড নাইট এবং জয় মোহনবাগান।